নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে আজকে ডিএ মামলা শুনানির কি হলো। তো বলে রাখবো, আমরা যখন দেখি ডিএ মামলা 6 নম্বর কোর্টের 60 নম্বর লিস্টে ছিল, আপনারা প্রত্যেকে জানেন। যখন ডিএ মামলা সুপ্রিম কোর্টে ওঠে তার আগে বলে রাখবো, প্রথমে 1 থেকে 35 পর্যন্ত সমস্ত মামলাগুলো কিন্তু পাস ওভার হয়ে যায়। পাস ওভার হয়ে যাওয়ার পরে সোজা 71 নম্বর মামলাটি শুরু হয়। সেরপরে কিন্তু যেগুলো পাস ওভার হয়ে গেছিলো সেই মামলাগুলি পুনরায় শুনানির জন্য ওঠে। সেখানে আমরা দেখি যে 35 থেকে শুনানির মামলাটি শুরু হয়েছিল এবং 35 থেকে 40 পর্যন্ত শুনানি মামলা চলে সুপ্রিম কোর্টে। তারপরে কিন্তু প্রায় 4:12 বেজে গেছিলো, তাই ডিএ মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টে তেমনভাবে ওঠে না, 40 পর্যন্ত শুনানি হয়। তো অবশ্যই আমরা বলতে পারি যে সময়ের অভাবে কিন্তু ডিএ মামলা সুপ্রিম কোর্টে ওঠেনি বা কোনো রকম এখনও শুনানি হয়নি বলাটা ভুল হবে। ডিএ মামলা কিন্তু সময়ের অভাবেই কিন্তু উঠতে পারেনি এবং পরবর্তী ডেটও কিন্তু এবার আমরা পাইনি। পরবর্তী ডেটও কিন্তু আমরা জানতে পারিনি যে ডিএ মামলার পরবর্তী ডেট কী, কারণ এখনও সেই লিস্টেড হয়নি। ডিএ মামলা লিস্টেড হলে আমরা পরবর্তী ডেট জানতে পারবো। তো আপাতত বলতে পারি যে ডিএ মামলা তেমনভাবে সময়ের অভাবেই ডিএ মামলা সুপ্রিম কোর্টে ওঠেনি, ডিএ মামলার কোনো শুনানি হয়নি। অবশ্যই মলয় মুখোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন, এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখে নেবেন। দেখতে পাচ্ছেন মলয়বাবু যে আপডেটটি দিয়েছেন, অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে জানাচ্ছি আজ 40 নম্বর পর্যন্ত মামলার শুনানি হয় এবং পরবর্তী সময় অতিবাহিত হয়ে যাওয়ায় পরবর্তী তারিখ দেওয়ার আগেই একজন মামলাকারী আইনজীবী পরবর্তী নির্দিষ্ট দিন চাওয়ার আগেই মাননীয় বিচারপতিদ্বয় এজলাস ছেড়ে চলে যান। এটা কিন্তু মলয় মুখোপাধ্যায় কিন্তু এই আপডেটটা দিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফ থেকে। অর্থাৎ 40 নম্বর পর্যন্ত, যেটা আমি আপনাদের বললাম, মামলার শুনানি হয়েছে। হওয়ার পরেই কিন্তু যে পরবর্তী তারিখ চাওয়ার আগেই কিন্তু বিচারপতি জয় এজলাস ছেড়ে তারা চলে গেছেন। তো এই ছিল আজকে সুপ্রিম কোর্টের ডিএ মামলার আপডেট। অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন যাতে সকলে জানতে পারে।